নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটি পক্ষ হতাশ হয়ে অসংলগ্ন আচরণ করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। আর ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন দিয়ে প্রবেশে দেয়া নিষেধাজ্ঞা না তুলে নিলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়ে তারা এসব কথা বলেন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সমাবেশে বক্তৃতাকালে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে কমিশনের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মোবাইল নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তার সমালোচনা করেন জামাতে আমির। বলেন, কোনো অন্যায় আবদার মেনে নেওয়া হবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন। ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের ভোটে। আপনি কে? আপনাকে কে এই দায়িত্ব দিয়েছে? মনে রাখবেন, ক্ষমা বারবার পাবেন না। অপরাধ করে অতীতে ক্ষমা পেয়েছেন, আগামীতে সেই ক্ষমা করা হবে না। এ সময় একটি রাজনৈতিক দলের সমালোচনা করে আমির বলেন, নেতিবাচক কথা বলে জনগণকে আর বিভ্রান্তি করা যাবে না। ইনশাআল্লাহ সত্যের বিজয় হবে, ইনসাফের বিজয় হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে। সকল শ্রেণী পেশা, লিঙ্গ, বর্ণের মানুষ, ধর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাআল্লাহ তাদের অধিকার ফিরে পাবে। অনুষ্ঠান থেকে 11 দলীয় জোট মনোনীত প্রার্থীর হাতে দলীয় প্রতীক তুলে দেন জামাতের এই শীর্ষ নেতা। প্রতীক কার হাতে তুলে দিচ্ছি? বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।